আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন প্রথম কোথাও যাচ্ছি, বাজার করে নিয়ে আসলাম। কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে চা রুটি খেয়ে নিলাম। আর এখন যেহেতু শুকনো মরিচ আমার ভাঙানো নয়, এর জন্য আমি শুকনো মরিচ ব্লেন্ডার করে নিচ্ছি। এই বাটা মশলা দিয়ে কিন্তু যেগুলো জিনিস রান্না করলে অনেক মজা হয়। আমরা কিন্তু ছোটোবেলায় দেখতাম পাটায় বেটে তারপরে মশলা করে তারপর খাওয়া হতো। তো এখন যেহেতু কি বলবো, আধুনিক যুগ হয়েছে আর সবই আধুনিক হয়ে গেছে, এর জন্য বাটাবাটির ঝামেলাটা কিন্তু এখন মেশিনে করে থাকে। তো যাই হোক, বাটাবাটির পর্ব শেষ করে আমি এখন এখানে খিচুড়ি বসাবো। গরুর মাংস আর খিচুড়ি সহজ রেসিপি, এটা পছন্দ করেন না খুব কম মানুষ আছে। আমরা বাঙালি খিচুড়িটাকে খুব আবেগের সাথে দেখি, কারণ খিচুড়ি আমাদের বলা চলে একরকম জাতীয় খাবারই, সবাই পছন্দ করে। যাই হোক, আমি আর ওইসব তর্কে যাব না। দেখতেই পাচ্ছেন কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি সেই বাটা মশলা দিয়েই রান্নাটা করে নিয়েছি। তো বাটা মশলা দিয়ে রান্না করাতে কি হয়, কালারটা খুব সুন্দর আসে, খুব ভালো লাগে আমার কাছে। বেশ আমি সপ্তাহ 2 হয়ে যায় আমি এই করছি। যেহেতু এখন ওয়েদার খুবই খারাপ, মরিচ এনে রোদ্রে শুকিয়ে ভাঙাতে গেলে অনেক লম্বা একটা সময় লেগে যাচ্ছে। আমি মরিচ কিনে এনেছি কিন্তু ভাঙাতে পারছি না। কারণ একটাই, সেটা আপনার রোদ নাই। তো মরিচ কিনে এনে রেখে দিয়েছি, সেখান থেকে একটু একটু করে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি, এই কথা। আর এখানে গরুর যে তেলটা হয় সেটাকে আগে প্রথমে চুলায় দিয়ে দেব। তারপরে গরুর মাংসটাকে পছন্দ অনুযায়ী পিস করে নেব। যেটি একটু বড় সেটি পিস করব, যেগুলি বড় না বা মিডিয়াম সাইজ সেগুলির মধ্যে আর কিছু করব না। তো তেলটা দিয়ে দিলে তেলটা কিন্তু একটু বের হয়ে যায়। আর এখানে মশলা টশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি ফুল রেসিপি ওইভাবে দিচ্ছি না, কারণ যেহেতু ওটা একটা ব্লগ আকারে আপনাদের কাছে দিচ্ছি, এর জন্য সব মিলে ঝিলে একটা আসলে ভিডিও। তো যাই হোক, আমি ইদানিং আমার চ্যানেলে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, পড়ে এত ভালো লাগে। আমি কিন্তু আমার একটা কমেন্টও মিস করি না, সবারগুলো দেওয়ার চেষ্টা করি। আর আমিও যে আপুদের ভিডিওগুলি দেখি, মাশাআল্লাহ তাদের অনেক সুন্দর ভিডিও দেখে না অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন মাংসর যে মশলাটা সেটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর কালারটা হয়েছে খুব ভালো, খুব ভালো। কারণ ফ্রেশ যে মশলার একটা স্বাদ, সেটা কিন্তু এইভাবে রান্না করলে অবশ্যই পাবেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম সুন্দর হয়েছে, মনে হচ্ছে টমেটো দেওয়া বা কোনো রং ব্যবহার করা হয়েছে আর কি, এই যে ফুড কালার। তো খুব সুন্দর কালার হয়েছে, কারণ যে বাটা মরিচ বললাম, আমরা যখন ভাঙিয়ে খাই মরিচটা বেশ অনেক দিন কিন্তু থাকতে থাকতে সেটা কালারটা একটু ড্যাম হয়ে যায়। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে দেখতেই পাচ্ছে মাংসটা বসিয়ে দিলাম। যেহেতু ঈদের পরে কিন্তু আমরা গরুর মাংস ফ্রিজে বেশি দিন রাখি না, তো ঘন ঘনই রান্না করা হচ্ছে এখন। কারণ ফ্রিজে না বেশি দিন থাকলে গরুর মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। যাই হোক, মাংসটা ঢেকে দিয়ে খিচুড়ির জন্য যে দিয়েছি চাউল, সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু রাইস কুকারে রান্না করে থাকি, সেই ক্ষেত্রে রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে রাখলে কিন্তু আর কোনো ঝামেলা হয় না রান্নার আর কি। তো গরুর মাংসটা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দেব। তো এই হয়ে গেছে সেই আপনার বুটের ডাউল দিয়ে খিচুড়ি। এটা আমার আচার দিয়ে মানে খালি খালি খেতে এত ভালো লাগছিল, কি বলবো। 1 প্লেট আমি আচার দিয়েই খেয়ে নিয়েছি। এই আচারটা আমি বানিয়েছিলাম, সেটা আমি কিন্তু ইউটিউবে আমার দেওয়া আছে। আচারটা খুবই ভালো হয়েছে খেতে, আর এত ভালো হয়েছে না, খুব কি বলবো। আচার দিয়ে আমি মনে হয় 1 প্লেট খেয়েছি, এত মজা লাগে, আমার কাছে মজা লেগেছে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম গরম খিচুড়ি আমার খুবই পছন্দ। তো এইটা সেই তেলের আচারটা, যেটা আমি ইউটিউবে আমার দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই খুবই ভালো হয়েছে। আর ওই যে সাইডগুলো কেটে কেটে দিয়েছিলাম না, চুচাটাও তেল মশলা দিয়ে না, চুচা আমের চুচাটাও এত মজা লাগছিল, কি বলবো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মনে হচ্ছিল যে আর 1 প্লেট মনে হয় এখন ওই খেয়ে ফেলতে পারবো আর কি।
তো দেখতেই পাচ্ছেন মাংস নিয়ে নিলাম, তো পছন্দ মতো। বেশি মাংস যেহেতু খাওয়া যাবে না, 2 পিসের উপরে কিন্তু মাংস বেশি একটা নেই না কখনোই, কারণ হচ্ছে আমার কিন্তু এমনি কোলেস্টেরলের সমস্যা আছে। তারপরে যেহেতু গরুর মাংস বলে কথা, সবসময় যেহেতু রান্না করি না, একটু কমই খাই আমরা গরুর মাংস, কারণ হচ্ছে আমার একটু অসুবিধা দেখে সবাই, যেহেতু আমার এজমার সমস্যা আছে, কোলেস্টেরলের সমস্যা আছে, এর জন্য একটু কম খাওয়া হয়। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে বাজারে যাচ্ছি। বাজার বলে ভুল হবে, মেলাও বলতে পারেন, মেলা বাজার অর্থাৎ ধামরায় যাচ্ছি, সেইটা সব এক জায়গায়। তো এখানে মেলার ভিডিওটা দিলে না বড় হয়ে যাবে, এর জন্য মেলায় যা কিনলাম আর কি সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করব, তারপরে মেলার ভিডিওটা আপনাদের দেব। তো আমার ছোট বাচ্চা নিয়ে গেছি, এখন ওর যে মানে একটা আবদার, কি খাবে, টুকটাক কিছু খাবার জিনিস কেনা হচ্ছে। আর হচ্ছে যাব একটু বাজারে, বাজার করে নিয়ে আসব। যেহেতু জানেন ধামরাই রথ মেলাটা অনেক বড় একটা মেলা হয় আমাদের এখানে, 1 মাস ব্যাপী বিশাল বড় একটা মেলা হয়। তো সেইখানে আসলে কি বলবো, যেহেতু দরকারের জন্য আমরা বাজার করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 4-5 বার আমাদের মেলায় যাওয়া হয়ে যায় আর কি। তো এইখানে কিছু শুকনা চিপস, তারপর পপকর্ন আর এই ধরনের কিছু খাবার কিনছি। তো তো এটাই হচ্ছে কথা, কিছু আম কিনবো। তো সেগুলো আপনাদের আরেক ব্লগে দেখাবো, কারণ এক ব্লগে বেশি কিছু দেখালে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। যাই হোক, এই পর্যন্ত যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন আপুরা, যেহেতু আমি একবারেই নতুন, একটা কষ্ট করে লাইক দিয়ে যাবেন। লাইক দিলে না খুব মনে উৎসাহ জাগে যে ভিডিও করছি, কেউ দেখছে বা তাদের পছন্দ হচ্ছে আর কি। তো এইখানে আপনার কিছু কেনাকাটা করে বেশ ফ্রেশ বিস্কুট দেখলাম, ভালোই লাগলো। তো দেখতেই পাচ্ছেন বাজার করে আনা হয়েছে, এইটা হচ্ছে আমার বাচ্চার খরগোশটা ওর পছন্দ করে কেনা, খুবই খুশি হয়েছে ও। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।